আজকে চলে এসেছি নতুন একটা সিমাইয়ের রেসিপি নিয়ে। বাড়িতে যদি আমাদের হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, তাদেরকে এরকম সিমাই বানিয়ে দেবে। খেতে কিন্তু অসাধারণ হয়। আর সময়ও কিন্তু একদমই লাগে না। ১০ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় সিমাই। আর এই যে সিমাইটা দেখছো তার জন্য বানানোর জন্য আমি কাজু, বাদাম আর একটা ইলাইচি একটু ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা, কিশমিশ। আর এই যে সিমাইটা দেখছো এটা কিন্তু ঘির মধ্যে ভাজা, মানে প্যাকেটে আসে ভাজা। আর এক্সট্রা কিন্তু ভাজতে হয় না। আর এই সিমাইগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। দুধটাও কিন্তু গরম করে নিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা আর একটা ইলাইচি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দুধটা যখন একটু হালকা ফুটে উঠবে, গরম তো হয়ে গেছে, হালকা একটু ফুটে উঠলেই কিন্তু সিমাইটা দিয়ে দেবো। আর এরকম সিমাই জানো তো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খায়। আর সিমাইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে একবার এরকম একটা রেসিপি ট্রাই করে দেখো। খেতে কিন্তু অসাধারণ হয়। আর সিমাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি। বেশি মানে লম্বা, লম্বা হলে আবার আমাদের ঘরে কিন্তু কেউ খেতে পছন্দ করে না। যার জন্য একটু টুকরো করে নিয়েছি। এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে কিন্তু টুকরো হয়ে যায়। আর চামচ দিয়ে এভাবে নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর দলা লেগে গেলে তখন কিন্তু একদম ভালো লাগে না। এবার সিমাইটা যখন একদম ফুটে উঠবে মানে দুধটা, তারপরে কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দেবো। আগে কিন্তু চিনি দেবো না। আর ১ চিমটে লবণ দিলাম। লবণ দিলে দেখবে সব জিনিসের কিন্তু স্বাদ মানে খুব সুন্দর হয়। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যখন সিমাইটা ভালো ফুটে উঠেছে মানে দুধটা, তারপরে কিন্তু চিনিটা আমি দিয়েছি। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এদিকে কিন্তু ফুটে গেছে। আর আমি এখন ওর মধ্যে কাজু আর বাদাম টুকরো করে রেখেছি, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এটা মানে কাজু বাদাম আস্ত থাকলে কিন্তু ভালো লাগবে না। আর একটু কিশমিশও দিয়ে দিয়েছি। এগুলো দিলে কিন্তু সিমাইয়ের স্বাদটা আরও মানে দ্বিগুণ হয়ে যায়। আর এরকম সিমাই কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে জানো তো। যার জন্যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হয়ে গেছে কিন্তু আমাদের সিমাই, দেখো আমি কিন্তু হালকা একটু পাতলা পাতলা রেখেছি। যখন সিমাইটা আমার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। যার জন্য আমি হালকা পাতলা রেখেছি। বেশি মানে বেশি আঠা আঠা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের সিমাই। আর এরকম সিমাই বাড়িতে যেমন নিজেদেরও খেতে ভালো লাগবে, আর যদি কোনো অতিথি বাড়িতে হঠাৎ করে চলে আসে তাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারো। আর এতে কিন্তু একদমই সময় লাগে না, একদম সহজ একটা ইজি রেসিপি। মানে সময়ও কম লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এর সঙ্গে যদি একটু গরম গরম লুচি হয় তাহলে তো কোনো কথাই নেই। ব্যাস বন্ধুরা, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।